গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি কাসাইকে বলছে, কাসাই দি আমাদের না খুব সাবধানে যেতে হবে। যদি একবার ধরা পড়ে যায়, যদি ওরা বুঝতে পারে যে আমরা ওখানে গিয়েছি শুধুমাত্র ওই অ্যালবামটা আনার জন্য, দেখার জন্য, তাহলে কিন্তু ওনাদের সাথে আমাদের সম্পর্ক সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। বিশেষ করে তিন্নির সাথে উৎসববাবুর যে সম্পর্কটা আছে সেইটা, তাই আমাদের খুব সাবধানে যেতে হবে। ওইদিকে দেখা যাবে অজান্তা বসে বসে দামোদরের সই নকল করছিল, তখনই ফোন আসে তূর্ণার। ফোন করে বলছে, কি ম্যাডাম, আপনি কি টাকা জোগাড় করতে পেরেছেন? অজান্তা বলছে, না, টাকাগুলো আমি জোগাড় করতে পারিনি, তবে আমি চেষ্টা করছি। এরপর তূর্ণা বলছে, যদি টাকাগুলো জোগাড় না করতে পারেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার স্বামীকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আপনি তো বুঝতেই পারছেন উপরমহল থেকে আমাকে প্রেশার দিচ্ছে। এরপর অজান্তা বলছে, না, আপনার আমার স্বামীর আর আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না, প্লিজ একটু দয়া করুন। আমি হাত জোর করে বলছি আপনার কাছে, আমি টাকাটা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমি জোগাড় করে আমি আপনাকে দিয়ে দেব। এই কথা বলেই ফোনটা রেখে দেয় তূর্ণা। ওইদিকে দেখা যাবে তূর্ণা বলছে, আমার এত দিনের টার্গেট, এত দিনের সোনার ডিমপাড়া হাঁসটা নিয়ে আপনারা নাড়াচাড়া না করলে তো আমি আপনাদের এত কিছু করতাম না। এই সরকার বাড়ির মানুষকে আমি একে একে শেষ করে ফেলবো। তখনই সেখানে মিলি আসে। মিলি এসে বলছে, ম্যাডাম আসবো? এরপর তূর্ণা বলছে, হ্যাঁ এসো। এরপর মিলি বলছে, ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলতে চাই। তূর্ণা বলছে, সেই ব্যাগটা কি ফিরিয়ে দিয়ে এসেছো? মিলি বলছে, হ্যাঁ ম্যাডাম। এরপর তূর্ণা বলছে, তুমি যেন কি কথা বলবে? এরপর মিলি বলছে, ম্যাডাম উৎসববাবুর কি আরো কোনো ভাই আছে? মিলির মুখে এমন কথা শুনে তূর্ণা অবাক হয়ে যায়। বলছে, কি বলছো কি তুমি এসব? তুমি এতদিন এত বছর ধরে উৎসবের সাথে কাজ করছো, তুমি কি জানো না ওর কোনো ভাই থাকলে তুমি জানতে পারতে না? তাহলে কেন এমন প্রশ্ন করছো? এরপর মিলি বলছে, ম্যাডাম আসলে ওই বাচ্চা মেয়েটা তিন্নি। এই কথা শুনেই তো ভীষণ রেগে যায় তূর্ণা। এরপর মিলি বলছে, ম্যাডাম কথাটা তো আগে শুনুন। এই কথা বলে তিন্নির কথাটাই বলতে থাকে। তিন্নি বলেছে উৎসববাবুর মায়ের কাছে একটা অ্যালবাম দেখেছে, সেখানে নাকি অন্য একটা ছেলেকে দেখেছে, তাই তিনি ভেবেছে ওটা নাকি উৎসববাবুর ভাই। এই কথা শুনেই তো তূর্ণা ভীষণ অবাক হয়ে যায়। বলছে, মানে উৎসবের ভাই? না, আমার জানা মতে তো কোনো ভাই নেই উৎসবের। এরপর মিলিকে চলে যেতে বলে, মিলি চলে যায়। এদিকে তূর্ণা মনে মনে বলছে, আমি তো গত 8 বছর যাবৎ উৎসবকে চিনি, কিন্তু এর আগেও ওর কোনো অতীত আছে কিনা, ওর পরিবারের কোনো অতীত আছে কিনা সেটা তো আমি জানি না। না না, তিন্নির কথা যদি সত্যি হয় তাহলে আমাকে ওদের বাড়িতে গিয়ে সেই অ্যালবামটা আনতেই হবে। ওইদিকে দেখা যাবে কাসাই আর ঝাঁপি চলে যায় ছদ্মবেশ নিয়ে উৎসবদের বাড়িতে। কলিং বেল বাজাতেই উৎসবের মা মালবিকা এসে দরজাটা খুলে দেয়। এরপর বলছে, কারা আপনারা? এরপর ঝাঁপি বলছে, আমরা আপনাদের রুম সার্ভিসিং করার জন্য এখানে এসেছি। এদিকে কাসাই মনে মনে বলছে, না বাবা, আমি আগে থেকে কিছুই বলবো না, ঝাঁপি ঠিক ম্যানেজ করে নেবে, আমি কি বলতে কি বলে ফেলবো। এদিকে উৎসবের মা মালবিকা বলছে, না, আমাদের রুম সার্ভিসিংয়ের কোনো প্রয়োজন নেই। এরপর ঝাঁপি বলছে, আপনি কেন বলছেন যে প্রয়োজন নেই? উৎসব রায় চৌধুরী তো আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে এখানে আসতে বলেছে। এরপর মালবিকা মনে মনে বলছে, উৎসব তো বাড়িতে নেই, তাহলে এখানে এদেরকে কে পাঠালো? উৎসব পাঠাবে? তখন কেয়ারা আসে। কেয়ারা এসে বলছে, মা তুমি এমন ভাব করছো যে দাদাভাই এখানে না থেকেও কিচ্ছু করতে পারবে না, দাদাভাই ওখানে থেকে ওনাদের বুক করেছে, তুমি শুধু শুধু অযথা চিন্তা করছো, ওদেরকে আসতে দাও। এই কথা শুনেই ঝাঁপি মনে মনে বলছে, উৎসববাবুর বোনটা আমাদের আজকে খুব উপকার করলো। এদিকে দেখা যাবে ঝাঁপি আর কাসাইকে বাড়ির ভেতরে আসতে দেয় মালবিকা। মালবিকা অনেক চিন্তা করছে, কিছুতেই ভাবতে পারছে না, একটা সন্দেহ রয়ে গেছে মালবিকার। এদিকে কাসাই ঝাঁপিকে ডাকছে। এরপর ঝাঁপি কাসাইকে গিয়ে বলছে, কাসাই দি এভাবে ডেকো না, আমরা কিন্তু ধরা পড়ে যাব। এদিকে কাসাই বলছে, ঝাঁপি কত বড় বড় তেলা পোকা। এই কথা শুনে দেখা যাবে ঝাঁপি বলছে, চুপ করো না। এদিকে সবাই সেই কথা শুনতে পায়। এরপর ঝাঁপি বলছে, আসলে আমরা তো ছোট ছোট পোকামাকড় মারি, এখানে বড় পোকামাকড় দেখে ঘেন্না লাগছে, এই কাজ করো। এই কথা বলে ম্যানেজ করে নেয় ঝাঁপি। এদিকে আহির মনে মনে বলছে, এই পোকামাকড়ের সাথে যদি তূর্ণাকেও বাড়ি থেকে বের করে দেওয়া যেত, আমাদের জীবন থেকে বের করে দেওয়া যেত, তাহলে উৎসবের জীবনটা বেঁচে যেত। এই কথাই বলছে আহির। ওইদিকে দেখা যাবে দীপের মা বসে বসে দামোদরের সইটাই নকল করার চেষ্টা করছে। খুব কষ্ট করে সইটা নকল করেছে দীপের মা। এরপর বলছে, আমি সইটা নকল করেছি, সইটা হুবহু একরকম হয়েছে। তখনই ফোনটা বেজে ওঠে।
অপর পাশ থেকে ঝুমা বলছে, কি ম্যাডাম টাকা জোগাড় করতে পেরেছেন? না হলে কিন্তু ভালোই বুঝতে পারছেন যে আপনার পরিবার আর আপনার স্বামী সারাটা জীবন জেলে কাটাতে হবে। এরপর অজান্তা বলছে, না না আপনারা এমনটা করবেন না, আমি তো বললাম টাকার জোগাড় হয়ে যাবে, আমি ব্যাংকে যাব, আমি টাকাগুলো আনবো, আমি যে করে হোক টাকার জোগাড় করব, আপনারা কারো কোনো ক্ষতি করবেন না, প্লিজ দয়া করুন। এরপর ঝুমা বলছে, হ্যাঁ এই জন্যই তো বললাম ম্যাডাম, আমাদের হাতে সময় খুবই কম, প্লিজ আপনি তাড়াতাড়ি করুন। এই কথা বলেই ফোনটা রেখে দেয়। এদিকে অজান্তা ভীষণ চিন্তা করছে, নিজেতে অস্থির হয়ে যাচ্ছে চিন্তা করতে করতে। বলছে, না না যে করে হোক তাড়াতাড়ি পৌঁছতেই হবে। ওইদিকে দেখা যাবে ঝুমা বলছে, আমার তো মনে হচ্ছে উনি ব্যাংকে যাচ্ছে টাকার জন্য। এরপর মিলি ঝুমাকে বলছে, আচ্ছা ম্যাডামকে সবটা জানানোর প্রয়োজন ছিল তো। এরপর ঝুমা বলছে, আমরা যদি টাকাটা নিতে পারি তাহলে আপনার ম্যাডাম খুবই খুশি হবে, চলুন এবার। এই কথা বলে বেরিয়ে যায় ঝুমা আর মিলি। ওইদিকে ঝাঁপিকে কাসাই বলছে, আমরা কিভাবে বুঝবো মালবিকা ম্যাডামের ঘর কোনটা? এরপর ঝাঁপি বলছে, আমাদের টিনি তো বলেছে করিডোরের ওখানে ওনার ঘরটা। এদিকে দেখা যাবে মালবিকা উৎসবকে ফোন করছে। কেয়ারা বলছে, মম কাকে ফোন করছো? এরপর মালবিকা বলছে, উৎসবকে ফোন করছি। ওইদিকে দেখা যাবে ঝাঁপি আর কাসাই তো ভীষণ ভয় পেয়ে যায় এই কথা শুনে। কাসাই ঝাঁপিকে বলছে, এখন কি হবে? যদি সত্যি সত্যি দাদাভাই ফোনটা ধরে নেয় আর যদি বলে উনি আমাদের পাঠায়নি তখন কি হবে? ঝাঁপি বলছে, জানি না কাসাই দি। এরপর মনে মনে বা ঝাড়ালক্ষ্মীকে ডাকতে থাকে ঝাঁপি। বলছে, এবারের মতো বাঁচিয়ে নাও, উৎসববাবু যেন ফোনটা না তোলে। এদিকে দেখা যাবে মালবিকা কিছুতেই ফোনে পায় না উৎসব ফোনটা কিছুতেই রিসিভ করছে না। বলছে, এই ছেলেটা না ফোনটা কোথায় রেখে দেয় কে জানে, ঠিক সময় মতো ফোনটাই রিসিভ করছে না। এদিকে কেয়ারা বলছে, মম তুমি কেন চিন্তা করছো? এরপর আহির বলছে, হ্যাঁ সত্যিই তো আন্টি, এই লোক দুটোকে নিয়ে এত চিন্তা করার মতো কিছুই হয়নি, আপনি এত চিন্তা করবেন না। কেয়ারা বলছে, হ্যাঁ মম তুমি শুধুই চিন্তা করছো, এদেরকে নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, আর দাদাভাই তো এদেরকে পাঠিয়েছে, তুমি কেন এত চিন্তা করছো? আর শোনো, তুমি এভাবে শরীর খারাপ করো না চিন্তা করে। এইদিকে দেখা যাবে আহিরের বোন ঝিলাম বলছে, আজকে ডিনার কিন্তু আমরা বাইরে করব। এরপর আহির বলছে, আগে বলিস নি। ঝিলাম বলছে, এখন বললাম, আর সব টাকা কিন্তু আমিই দেব, সব বিল আমি পে করব। এরপর কেয়ারা বলছে, আমার বান্ধবীটা এমন, আমার বেস্ট ফ্রেন্ডটা সবাইকে খাইয়ে খাইয়ে টাকাগুলো নষ্ট করছে। এরপর ঝিলাম বলছে, নষ্ট কেন? আমরা তো বাড়ির লোককে খাওয়াচ্ছি, আর এই যে আন্টি আপনাকে কিন্তু আজকে আমাদের সাথে যেতেই হবে ডিনারে। এরপর মালবিকা বলছে, হ্যাঁ যাব। তখনই মালবিকার ফোনটা বেজে ওঠে। এরপর বান্ধবীর সাথে কথা বলতে থাকে মালবিকা। এদিকে রুমে প্রচণ্ড বাজে স্মেল আসাতে আহির, ঝিলাম আর কেয়ারা সকলে মিলে বাইরে চলে যায়। এদিকে দেখা যাবে কাসাই ঝাঁপিকে বলছে, এই তো সুযোগ, আমাদের কিন্তু ওই মালবিকা ম্যাডামের ঘরে যেতেই হবে। এরপর ঝাঁপি আর কাসাই চলে যায় মালবিকার ঘরের সামনে। এরপর ঝাঁপি কাসাইকে বলছে, কাসাই দি তুমি অন্য ঘরে যাও, না হলে আমরা ধরা পড়ে যাব। এরপর কাসাই চলে যায়। এরপর মালবিকার ঘরে যায় ঝাঁপি। এরপর বলছে, না না যে করে হোক আমাকে কাজটা তাড়াতাড়ি করতে হবে। এরপর ঝাঁপি খোঁজাখুঁজি শুরু করে দেয় সেই অ্যালবামটার, কিন্তু কোথাও খুঁজে পায় না ঝাঁপি। এরপর আলমারিটা দেখতে পায়। এরপর বলতে থাকে, এই আলমারিতে হয়তো বা রেখে দিয়েছে, এক্ষুনি আমাকে দেখতে হবে। এরপর আলমারির কাছে যেতেই তখনই সেখানে চলে আসে মালবিকা। মালবিকা এসে বলছে, কি করছো এখানে? এরপর চমকে যায় ঝাঁপি, ভয় পেয়ে যায়। মালবিকা বলছে, কি হলো, চুপ করে আছো কেন, তুমি এখানে কি করছো? এরপর ঝাঁপি কি বলবে কিছুই বুঝতে পারছে না। ওইদিকে দেখা যাবে অজান্তা নারকেল দিয়ে মালপোয়া বানিয়ে নিয়ে এসেছে ব্যাংকের এমপ্লয়ীদের জন্য। সবাইকে বলছে, তোমাদের জন্য আমি ভালো করে মালপোয়াটা বানিয়ে এনেছি, তোমরা খেয়ে দেখো। এরপর একজন বলছে, আপনি কেন এত কষ্ট করতে গেলেন মাসিমা? অজান্তা বলছে, তোমরা বাড়িতে যাও, তাড়াহুড়ো করে চলে আসো, তোমাদের কিচ্ছু খেতে দিতে পারি না, তাই তোমাদের জন্য নিয়ে এলাম। তোমরা তো আমাদের পরিবারেরই মানুষ, তাই না? তাহলে তোমরা কেন এসব বলছো? নাও খাও। এরপর মনে মনে বলছে, না যে করে হোক টাকাটা আমাকে নিতেই হবে, সেটা যে নকল করে এনেছি এটা কাউকে বুঝতে দিলে চলবে না। এদিকে মালপোয়া খেতে থাকে সবাই খুব প্রশংসা করে অজান্তা। এদিকে চেকটা বের করে দেয় অজান্তা, বলছে, আমি না এই ব্যাংক থেকে কিছু টাকা তুলবো তোমাদের আঙ্কেলের অ্যাকাউন্ট থেকে। এরপর মেয়েগুলো বলছে, আচ্ছা আঙ্কেলই তো সবসময় টাকা তুলতে আসে, আঙ্কেলের কি কিছু হয়েছে? আঙ্কেল ঠিক আছে তো? এরপর অজান্তা বলছে, না গো শরীরটা ভালো নেই, সেই কারণেই তো আমি এসেছি টাকা তুলতে। এরপর মেয়েগুলো বলছে, কি হয়েছে আঙ্কেলের? এরপর অজান্তা বলছে, ওই তো বাতের ব্যথাটা আবার বেড়েছে, সেই কারণেই তো আসতে পারলো না, এই কারণে আমাকে পাঠিয়েছে, আমি টাকাগুলো নিতে এসেছি, নাও চেক বইটা নাও। এই কথা বলে চেকটা একজনের হাতে ধরিয়ে দেয়। চেকটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায় মেয়েটা।
আশ্চর্য হয়ে অজান্তার দিকে তাকিয়ে আছে। এরপর অজান্তা ভীষণ ভয় পেতে থাকে, মনে মনে বলছে সইটা কি ধরে ফেললো নাকি? সইটা যে নকল করে এনেছি। না না, কিভাবে ধরবে? ধরার কোনো কায়দাই নেই, না যে করে হোক টাকাটা নিতেই হবে। একথা বলে মেয়েটাকে বলছে, কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? এরপর সেই মেয়েটা বলছে, আন্টি আপনি এই টাকাগুলো তুলতে এসেছেন? এরপর অজান্তা বলছে, হ্যাঁ কেন, কি হয়েছে? মেয়েটা বলছে, এতগুলো টাকা, 20 লক্ষ টাকা। কথাই বলছে মেয়েটা। ওইদিকে দেখা যাবে মালবিকা ঝাঁপিকে বলছে, কি হলো, কথা কেন বলছো না? এখানে কি করছো? এরপর ঝাঁপি বলছে, আসলে এখানে পরিষ্কার করতে এসেছি, এখানে পোকামাকড় অনেক। সেই দরজার কাছে এসে থমকে যায়, মনে মনে বলতে থাকে, এই মহিলাটা যে একটু বেশি বুঝি, একে যে কি করবো। কথাই বলছে কাসাই। ওইদিকে দেখা যাবে ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগ নিয়ে রাস্তায় নেমে এসেছে অজান্তা। ট্যাক্সি খুঁজছে অজান্তা। তখনই পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে মিলি আর ঝুমা। মিলি ঝুমাকে বলছে, কি করতে চাইছো? ঝুমা বলছে, ওই টাকাগুলো আমরা লুট করব। এরপর বাইক নিয়ে এসে অজান্তার সামনে থেকে অজান্তার হাত থেকে ব্যাগটা নিয়ে চলে যায় মিলি আর ঝুমা, যেটা দেখে চিৎকার করে ওঠে অজান্তা, কিন্তু কাউকেই চিনতে পারে না। ওইদিকে দেখা যাবে ঝাঁপি আর কাসাই ফিরে এসেছে বাড়িতে। ঝাঁপি বলছে, আমাকে রাত্রিবেলা যেতেই হবে। ওইদিকে দেখা যাবে তূর্ণাও চলে যায় উৎসবদের বাড়িতে আর উৎসবের মায়ের ঘরে। সেখানে গিয়ে সেই অ্যালবামটা খুঁজতে থাকে, কারণ বাড়িতে কেউ নেই, তারা ডিনারে চলে গেছে। তখনই সেখানে ঝাঁপি আসে। অন্ধকারে ঝাঁপিকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় তূর্ণা।